আছি ডাচ বাংলা ব্যাংক অফিসের সামনে জালকাঠিতে। তো আজকে একটা কড়া একটা ভেজা দিছি, বাইক দেখলেই বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা ভেজার। তো এই ভেজাটার কারণ হচ্ছে লাদাখ যাওয়ার জন্য যে ভিসা অ্যাপ্লাই করলাম, তো সে ভিসাটা অ্যাপ্লাই করার জন্য আগামীকালকে হচ্ছে আমার লাস্ট ডেট। বরিশাল আইব্যাগ জমা দিতে হবে। তো আমার ব্যাংক স্টেটমেন্টটা বের করা হয় না এর আগে, যার কারণে আমার আজকে হচ্ছে এই কারফিউ চলতে আছে এতদিন ধরে, প্রায় 5-6 দিন। তো আজকে 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত ব্যাংকটা খুলবে। তো এই কারণে আর কি আমি প্রায় 50-60 কিলোমিটার বৃষ্টিতে ভিজে জালকাঠিতে আসছি, কারণ জেলা শহর ছাড়া ব্যাংকগুলো খুলবে না আর কি, ইন্টারনেট কানেকশন ছাড়া তো আর লেনদেন হয় না। তো এর কারণে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য আজকে টাকাটা জমা দিলাম। আগামীকালকে আবার আমার আসতে হবে বরিশালে এসে আমার ব্যাংক স্টেটমেন্ট বাইর করতে হবে, কারণ এখন জমা যেহেতু দিছি এখন আর স্টেটমেন্ট হবে না। রাত 12টার পর ব্যাংক স্টেটমেন্ট আর কি আগামীকালকে বের হবে, আজকে আর বের হবে না। আজকে যেহেতু টাকা জমা দিছি, তো এখন লাগে হচ্ছে 30,000 টাকা ব্যাংক স্টেটমেন্ট। তো সেটা জমা দিলাম, জমা দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বৃষ্টি নাই, এতক্ষণ কড়া ভিজা দিছি যার কারণে ক্যামেরাটা অন করতে পারি না। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে কতটা কষ্ট করলাম আজকে, একদম কড়া ভিজা দিছি কড়া। তো এখন আছি জালকাঠি কলেজ বোর্ডের কাছাকাছি। জালকাঠি নিয়ে আসলে অনেক ব্লগ করা আছে, যার কারণে আর এই ব্লগগুলো অতটা দেখাবো না জালকাঠির রাস্তাঘাট। তো আজকে আপনাদেরকে জাস্ট লাদাখ যাওয়ার দ্বিতীয় ধাপের একটা ব্লগ আপলোড দিব। আগামীকালকে পাসপোর্ট জমা দেব ভিসা অফিসে, সেই ব্লগগুলোও অ্যাটাচ করে একই ব্লগের সাথে আপলোড দেব। তো যখন ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল করব তখন ওইটা লাদাখ যাওয়ার তৃতীয় ধাপ দেব, এবং লাস্ট পার্টে আমি যখন যাব সেই ভিডিওটা দেখাবো, সেই ব্লগটা দেখাবো আর কি। তো এখন আছি কলেজ মোড় জালকাঠি। তো সামনে একটা চেকপোস্ট থাকতে পারে, কারণ এখানে প্রায় বাইক দাঁড় করায়, যার কারণে থাকার কথা। বৃষ্টির কারণে নাও থাকতে পারে, তবে বেশিরভাগ সময় থাকে এখানে। তারপর পেট্রোল পাম্পের এদিকে থাকে। তো আজকে দেখতে পাচ্ছি যে কোনো প্রকার চেকপোস্ট নাই। রোদ উঠছে হালকা হালকা, যাওয়ার সময় না ভিজলেই হয়, আসার সময় যে ভেজা ভিজছি মনে পড়লে একদম কষ্টই লাগে। কি আর করার, আমার 11টা থেকে 3টা পর্যন্ত একদম একটু জোরে জোরেই ট্রেনে আসতে হয়েছে। হয়তো আসলে পৌঁছানো দেখা যায় 3টার আগে, আধা ঘন্টা আগে আসলেও বলে অনেক সময় যে জমা নেবে না। ট্যুর প্ল্যান করতে যে এত ঝামেলা, পাসপোর্ট ছিল না, পাসপোর্ট করলাম, ভিসা অ্যাপ্লাই করলাম, এখন ভিসার পাসপোর্ট জমা দিতে হবে, তারপর আবার পাবো, তারপর আবার যাব, কত কি ঝামেলা। তো এদিকে রোদ্র উঠছে, ওয়েদারটা ক্লিন, আশা করি সামনে আর ভিজতে হবে না। আর শাটডাউন চলতে আছে, শাটডাউন কারফিউ চলতে আছে, সরি, কারফিউতে মানুষজন চলাফেরা একদম কষ্টকর হয়ে গেছে। ব্যাংক বন্ধ, ইন্টারনেট বন্ধ, খুবই অসুবিধার ভিতরে আছি। এই ব্লগটা যে কবে আপলোড দিতে পারবো তাও জানি না, যেহেতু নেট নাই। অনেক দিন পর আজকে ব্লগ করলাম, এতদিন কোনো ব্লগ আপলোড দেই নাই। এখন বাজে হচ্ছে সকাল 7:45। তো যাচ্ছি বরিশালে। গতকালকে ব্যাংক স্টেটমেন্টের জন্য টাকা জমা দিছি, বাট গতকালকে তুলতে পারি না। আজকে ব্যাংক স্টেটমেন্ট তুলব, তারপরে বরিশাল আইব্যাগে ভিসা অফিসে, ইন্ডিয়ান ভিসা এম্বাসিতে ভিসার জন্য পাসপোর্টটা জমা দিব। এই কারণে সকাল সকাল যাচ্ছি, যেহেতু বরিশাল ডাচ বাংলার অফিসটা আমি চিনি না, এই কারণে একটু আগে আগে যাচ্ছি। আর
যাতে তাড়াতাড়ি ব্যাংক স্টেটমেন্টটা দেয়, কারণ 11টা থেকে 12টা হচ্ছে আমার টাইম ভিসা অফিসে, এরপরে গেলে আমার হবে না। তাই আবার 11টায় আবার খুলবে ডাচ বাংলা অফিস। ঝামেলাটা কি দেখছেন? কারফিউর ভিতরেও আমার যেতে হচ্ছে। বৃষ্টি নাই এখন, আশা করি আজকে বৃষ্টি হবে না। সারা রাত্র প্রচুর বৃষ্টি হয়েছে, আর হাতে যথেষ্ট সময় আছে যাওয়ার জন্য। এই কারণে বৃষ্টি যদি আসেও জায়গায় জায়গায় দাঁড়াবো, তবু বৃষ্টিতে ভিজবো না, কারণ আজকে তাড়াহুড়োটা কম। কারণ 11টাই যেতে হবে আমার ওই ডাচ বাংলা অফিসে। 11টা থেকে 11টা 15 মিনিটের ভিতরে আমার কালেক্ট করতে হবে স্টেটমেন্টটা। তারপর আর 15 মিনিটের ভিতরে আমার অফিসে এসে আধা ঘন্টা ভিতরে আমার জমা দিতেই হবে। খুব ওই 1টা ঘন্টা আমার খুবই প্রেশারে কাটবে, কারণ যতক্ষণ জমা দিতে না পারতেছে ততক্ষণে আমার আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব ভিতরে আছি। হ্যাঁ, বাকিটা আল্লাহর ইচ্ছা, যা আছে কপালে। তো সবাই সঙ্গে থাকুন। কলেজ মোড়টা দেখেন যে একদম ফাঁকা। হাতে যখন সময় থাকে তখন সব কিছুই ফাঁকা থাকে, যখন সময় থাকে না তখন দেখা যায় শুধু জ্যাম আর জ্যাম লেগেই থাকে। আমার 11টা থেকে 12টা খুবই তাড়াহুড়োর একটা সময় যাবে, তখন দেখবো না যে রাস্তায় খুবই জ্যাম। তারপরও আল্লাহর হাতে ছেড়ে দিছি, যদি কপালে থাকে ভিসা আজকে লাগাতে পারবো, না থাকলে তো আর কিছু করার নেই। 1 ঘন্টা টাইমের ভিতরে ব্যাংক স্টেটমেন্ট, তারপরে ওখান থেকে আবার ভিসা অফিসে যেতে হবে। ভিসা অফিসে গিয়ে পাসপোর্ট জমা দিতে হবে। কতটা ঝামেলার একটা, টাইমটা এত এত বিরক্ত লাগে যে 1 ঘন্টা একটা টাইম দিচ্ছে, এটা কোনো কথা? 11টা থেকে 2টা পর্যন্ত দিত, 3 ঘন্টা দিত। এর ভিতর আমি যখনই যাব আমার তো আর 3 ঘন্টা লাগবে না, তো সময়টা আমাকে ধরে দিচ্ছে। এটা কিন্তু খুবই একটা ঝামেলার বিষয়। এই যানজটের রাস্তায় যদি 1 ঘন্টা সময় দিয়ে দেয় বেঁধে, তারপর আবার কারফিউর কারণে আমার ব্যাংক স্টেটমেন্টে ঝামেলা হইতে আছে, নয়তো ঝামেলাটা হতো না। দেখা যাক কি অবস্থা হয়। বরিশাল চালকাঠি হাইওয়েতে আছি, একদম ফাঁকা রাস্তা। সারা দেশে আসলে কারফিউ চলার কারণে তার প্রভাবটা রাস্তাঘাটে চললে বোঝা যায় যে কারফিউ কতটা ভয়ঙ্কর। একদম ফাঁকা। কালিজিরা ব্রিজ। তাড়াতাড়ি চলে যাব ব্যাংকের ওখানে, নয়তো আবার যাওয়ার সময় কিনে জ্যাম লেগে যায়। ঢাকা 170 কিলো, ভোলা 47 কিলো। 170, আর এখান থেকে বরিশাল 5 কিলো 6 কিলো নতুন লোক, তো 160-62 কিলো, 60 কিলোই ধরা যায়। ওখান থেকে গুলিস্তান পর্যন্ত 0 পয়েন্টে ধরা। 160 কিলো ঢাকা নতুন লোক থেকে বলা যায় আর কি। ওরে কালিজিরা ব্রিজ। এখানে এক ভাই কমেন্ট করছিলেন, ভাই আসলে দেখা করে দিন। ভাইয়া নেক্সট টাইম আসলে অবশ্যই দেখা করব। তো বন্ধুরা, চলতে চলতে চলে আসছে বরিশালে। বাট হঠাৎ করে মনে পড়লো যে আসলে আমার পাসপোর্ট কাগজপত্র কিছুই আসলে আমি আনি নাই। তো এখন যে কি একটা ঝামেলায় পড়ছি, আল্লাহ জানে এখন কি করা যায়। আমি বাসায় ফোন করছি, যদি কারো মাধ্যমে পাঠাতে পারে তো পাঠাবে, নয়তো অনেকটা ঝামেলা হয়ে যাবে। আসলে এতটা ঝামেলা যে আমি এখন আছি প্রায় 80 কিলোমিটার একটা দূরে। তো দেখতে পাচ্ছেন বরিশাল কালিজিরা ব্রিজ পার হওয়ার পরে সামনে হচ্ছে র্যাব অফিস। তো
কি যে কপালে আছে আল্লাহ জানে, এখনও আমি আসলে বুঝতে পারতেছি না যে আসলে আনতে পারবো কি না। তো আমার আসলে মাথাটা এতটাই খারাপ হয়েছে, মনে হইতেছে যেন এখন আমি বাড়িতে চলে যাই আর কি। এখন আর ভিসা অ্যাপ্লাই করার আর মন মানসিকতাই নাই, একদম নষ্ট হয়ে গেছে। তো তারপরও চেষ্টা করব, যদি আনতে পারি তো আনবো, নাহলে একদম বাসায় চলে যাবো, আবার পুনরায় আবেদন করবো, আবার করবো। তো চলতে থাকুন গরিব বেকারের সাথে, দেখা যাক আসলে কী হয়। এত ঝামেলা আসলে খুবই বোরিং ফিল করতে আছি, মনে সময়ের কালে আর কি জিনিসটা মনে রইলো না, এটাই আসলে খুব কষ্ট লাগলো। আমি এখন আছি র্যাব 8-এর সামনে। তো বাসায় ফোন দিছি, একজনের কাছে আসলে পাঠাই দেওয়ার চেষ্টা করতে আছে। তো এখনও 3 ঘন্টা হাতে যেহেতু সময় আছে, আশা করি পাঠাতে অসুবিধা হবে না, পাঠাতে পারবে এনে। একটা বাসে টাসে তুলে দিবে এনে পরিবহনে। তো ততক্ষণে আমি ব্যাংক স্টেটমেন্টটা বের করে ফেলবো, ও আস্তে আস্তে আমার কাজ কিছুটা হয়ে যাবে এনে। তো এখন একটা ফিলিক্স সিলোটের দোকান খুঁজতে আছি, ফিলিক্স সিলোট করে কল করতে হবে। বরিশাল রূপাতলি চলে আসছি, মাথাটাই খারাপ হয়ে গেছে, একটা দোকান তো এখন খোলাও পাবো না মনে হয়। তো বন্ধুরা, ফোন দিলাম, তো আমার ছোটো ভাই ও না বরিশালেই চলে আসতেছে। আমি এদিক থেকে আমার কাজবাজ সারি, ততক্ষণে ও বরিশাল চলে আসবে, নয়তো আমার লেট হয়ে যাবে, ঝামেলায় পড়ে যাবো আর কি। তো এদিক থেকে আমি এখন সদর রোডের দিকে যাচ্ছি। সদর রোডই ডাচ বাংলার অফিসটা। তো খুব টানাটানির ভিতরে আছি, সময় স্বল্পতা খুবই, তারপরও ধৈর্য ধরে আর কি কাজটা করতে হবে, কারণ এটা গায়ের জোরে তো হচ্ছে না কাজটা। এটা হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল। এই সাইড থেকে যাচ্ছি। তো সদর রোডে বললো এদিকে হওয়ার কথা, জালুকাঠি থেকে যখন টাকা লোড দিলাম তখন বলল যে সদর রোডে। তো এটা হচ্ছে সার্কিট হাউস বরিশাল। তো মোটামুটি ফাঁকা আছে, যানজট নাই। 11টার পর যানজট হলেও সমস্যা নাই, আমার 11টার ভিতরে একটু যানজটটা কম থাকলে আমার সুবিধা হবে। আমার আজকে খুবই পেইনের ভিতরে আছি। 10টায় যদি ডাচ বাংলা অফিসটা খুলতো তাহলে আমার এই ঝামেলাটা হতো না। ডাচ বাংলা ওই রাস্তাটা দিয়ে আসতাম, ওই সাইড থেকে যদি আসতাম। তো অলরেডি আমরা সদর রোডে কিন্তু চলে আসছি, বিবি পুকুর পাড়ে। ডাচ বাংলার অফিসটা কোন দিকে জানতে হবে। এ ভাইয়া, ডাচ বাংলার অফিসটা কই? ডাচ বাংলা ব্যাংক এইটা এই যে চলে আসছি ডাচ বাংলা।
তো এখানে যেহেতু 11টায় খুলবে, বাইক পার্কিং এর জন্য একটা জায়গা বের করলাম। এখানে আচ্ছা আচ্ছা, আমি এইখানে রেখে দেই। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি বরিশাল গির্জা মহল্লা। এই যে বিবি পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা পুকুর। এখানে বসে আছি, আপনার ডাচ বাংলা অফিস খুলবে হচ্ছে আপনার সকাল 11টায়। তো 1 ঘন্টার মধ্যে এখানে বসবো, এই কারণে বসার জায়গা খুঁজে পাচ্ছি না। দেখি যে এখানে বসার খুব ভালো জায়গা আছে। সেনাবাহিনী টহল দিচ্ছে, কারফিউ চলতে আছে বর্তমানে, দেখতে পাচ্ছেন আপনারা। বাইক নিয়ে যাচ্ছি এখন। তো এখন আমরা নতুল্লাবাদ যাব কাশীপুরের দিকে। তো স্টেটমেন্ট আমি 2 মিনিটের ভিতরেই পারছি। প্রথমে বলছিল যে লোক আসে নাই, পরে ম্যানেজারের কাছে বলার পরে আরেকজনকে দিয়ে আমার স্টেটমেন্টটা 2 মিনিটের ভিতরে বের করে দিছে। জ্যাম ঠেলতে ঠেলতে এখন যাওয়া লাগবে। হাতে টাইম আছে মাত্র 45 মিনিট, এর ভিতরে আসলে যাইতে হবে। আবার ওই দিক থেকে আমার ছোট ভাই এসেও পৌঁছায় না এখনো। সব মিলিয়ে একটা ভোগান্তিতে পড়লাম। তো সকাল থেকে এখনো বৃষ্টির সম্মুখীন হই নাই। এটা জেলখানা মোড় সম্ভবত, বরিশাল কেন্দ্রীয় কারাগার। ভাই নৌতুল্লাবাদ এটা দিয়ে কাছে হবে না? নৌতুল্লাবাদ কি একটা অবস্থা জ্যামে। সকালে তো খুলছে 11টা অফিস আদালত, এ কারণে আসলে জ্যাম খুবই। এখনো পৌঁছতে পারি না জায়গা মতো। প্রচুর ভিড়, কিন্তু কারফিউর ভিতরে যে এত ভিড়। এখন আমাদের ইন্ডিয়ান এম্বাসির দিকে যাইতে হবে। জ্যাম ঠেলে ঠেলে চলে আসছি বিআরটিসি কাউন্টার ছাড়িয়ে কাশীপুরের দিকে যাচ্ছি। তো এখানে হচ্ছে ইন্ডিয়ান এম্বাসির অফিস। কই ভাইয়া ভিসা অফিসটা কোনখানে? ভিসা অফিস ইন্ডিয়ান। আচ্ছা আমার মনে হয় ওই বিল্ডিংটা হবে, বড় বিল্ডিংটা। এই বিল্ডিংটা হওয়ার কথা। আমি এখন আছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে। তো পাসপোর্টটা নিয়ে এখনও আমার ছোটো ভাই আসে নাই। টাইম আছে মাত্র 35 মিনিট। তো বলছে যে আপনি 10-15 মিনিটের ভিতরে ফাইল নিয়ে আর কি আসেন।
সমস্যা নাই, আজকে নাকি দেওয়া যাবে। আমি 12টার ভিতরে ফাইল নিয়ে আসলেই হয়েছে। তো আসলে খুব টেনশনে আছি, এখনও আজকে পৌঁছায় নাই। তো জানি না আসলে কতটা সময় লাগে। তো সঙ্গেই থাকুন বন্ধুরা, দেখি কী করা যায়। অবশ্যই আর কি পারবো, কনফিডেন্সটা পাইছি, কারণ যেহেতু পাসপোর্টটা হাতে আসবে এখন। আমার ছোটো ভাই আরও আধা ঘন্টা আগে বলছে যে জালুকাঠি দেন, তার মানে ও চলে আসছে বরিশালের কাছাকাছি। এটা হচ্ছে নতুল্লাবাদ থেকে আসার ডান সাইডে, না কাশীপুরের বাজারে। এখনও আমার ছোটো ভাই আসছে, পৌঁছায় নাই। অলরেডি 11:30 বাদ, তো অপেক্ষা করতে আছি এখনও। ওই চলে আসছে, এই যে চলে আসছে আধা ঘন্টা আগে। ইন্ডিয়ান ভিসা অফিস থেকে আমরা এখন চলে যাচ্ছি। 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আসলে সিরিয়াল দিয়ে জমা দিলাম। এখন রিল্যাক্স মোডে টেনশন মুক্তভাবে যাচ্ছি। মোটামুটি কম ঝামেলাই হয়েছে, ঝামেলা তো হয়েছিল বড় ঝামেলা। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। আজকের ব্লগটা লম্বা করব না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ লাইফ, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।